হ্যালো, কি অবস্থা সবার? আশা করি ভালো আছো। আজকে আমরা পড়বো তুল্যরোধ নিয়ে। ওকে, আজকে আমরা তুল্যরোধের যত টপিক আছে বা যত ধরনের টাইপস আছে আমরা সব দেখবো, এবং আমরা আজকে এমন একটা নিয়ম দেখবো যার মাধ্যমে কি তুল্যরোধ সংক্রান্ত যে কোনো সমস্যা আমরা সমাধান করতে পারি। ওকে, আশা করা যায় যে আজকের এই ভিডিও দেখার পর তুল্যরোধ সম্পর্কে কারো কোনো ঝামেলা থাকবে না। ওকে, চলো শুরু করা যাক। দেখো, আমাদের পড়াশোনার বিষয় হচ্ছে আজকে তুল্যরোধ। তুল্যরোধ কি আমাদের আগে সংজ্ঞাটা বা ডেফিনেশনটা জানতে হবে। ওকে, তুল্যরোধের ডেফিনেশন হচ্ছে দুই। আজকে আমরা আগে তুল্যরোধের ডেফিনেশন দেখবো, তারপর আস্তে আস্তে সবকিছু বুঝবো। ওকে, তো দেখো, দুই বা ততোধিক রোধের পরিবর্তে যদি একটি মাত্র রোধ ব্যবহার করা হয়, বর্তনীর মূল প্রবাহ মাত্রার কোনো পরিবর্তন না হয়, তাহলে উক্ত রোধকে পূর্বোক্ত রোধগুলোর তুল্যরোধ বলে। ওকে, দেখো আমাদের ডেফিনেশনে কি বলছে। দেখো, দুই বা ততোধিক রোধের পরিবর্তে যদি একটি মাত্র রোধ ব্যবহার করা হয় এবং তাতে যদি বর্তনীর মূল প্রবাহ মাত্রার কোনো পরিবর্তন না হয়, তাহলে উক্ত রোধকে পূর্বোক্ত রোধগুলোর তুল্যরোধ বলে। ওকে, আমরা এখন দেখো চিত্রের মাধ্যমে ব্যাপারটা বুঝবো। ওকে, দেখো আমি নিচে চিত্রের মাধ্যমে ব্যাপারটা বুঝবো। দেখো, সংজ্ঞা বলছে দুই বা ততোধিক রোধের পরিবর্তে, রাইট? দেখো, আমরা রোধের স্যাম্পল এইটা জানবো। ওকে, এটা হচ্ছে কি রোধের স্যাম্পল, রোধের প্রতীক। ওকে, তো দেখো আমরা একটা রোধ নিলাম। ওকে, সাপোজ এখানে রোধগুলো এক অপরের সাথে সাপোজ ধরো এরকম ভাবে যুক্ত আছে। ওকে, এই চারটে রোধের পরিবর্তে কি করব, আমরা একটি মাত্র রোধ ব্যবহার করব। ওকে, সাপোজ ধরি সেই রোধটা এই। তাহলে দেখো, এই যে এক দুই তিন চার, এই চারটে রোধের পরিবর্তে আমরা কোন রোধটা ব্যবহার করলাম? এই রোধটা, রাইট? তাহলে এই চারটে রোধের তুল্য রোধ কোনটা? এইটা। তাহলে এটাকে বলতেছি আমরা তুল্য রোধ। ওকে, এটাকেই বলতেছি আমরা তুল্য রোধ। ওকে, দেখো আমাদের এই তুল্যরোধ ব্যাপারটা ভালোভাবে বোঝার জন্য আমাদের আগে রোধের সমবায় সম্পর্কে সম্যক ধারণা রাখতে হবে। ওকে, তো দেখো আমরা এখন রোধের সমবায় নিয়ে আলোচনা করব। ওকে, এটা এখন মুছে দেবো। দেখো, আমরা এখন শিখবো রোধের সমবায় সম্পর্কে। ওকে, রোধের সমবায়। দেখো, আমরা বারবার এখানে রোধ বলছি, রাইট? তা কারো মনে কি প্রশ্ন জাগে না যে রোধটা কি, রাইট? দেখো, যদি আমরা বেসিক থেকে জানতে চাই তাহলে আমাদের রোধটাকে জানা লাগবে। ওকে, তো দেখো রোধটাকে আমি এখানে লিখে দিই। রোধ হলো পরিবাহীর একটা বিশেষ ধর্ম। পরিবাহীর একটা বিশেষ ধর্ম। ওকে, দেখো তো পরিবাহীর যে ধর্মের জন্য পরিবাহীর যে ধর্মের জন্য
পরিবাহিতে পরিবাহিতে বিদ্যুৎ প্রবাহ প্রবাহ বাধাগ্রস্ত হয়, পরিবাহীর সে ধর্মকেই সেই ধর্মকেই উক্ত পরিবাহীর রোধ বলে। ওকে, উক্ত পরিবাহীর রোধ বলে। ওকে, আপাতত এটুকু জেনে রাখলেই হচ্ছে। তো দেখো, পরিবাহীর যে ধর্মের জন্য পরিবাহীতে বিদ্যুৎ প্রবাহ বাধাগ্রস্ত হয়, পরিবাহীর সেই ধর্মকে উক্ত পরিবাহীর রোধ। এখন দেখো, চলে আসি রোধের সমবায়। ওকে, তো আমি এখন এটা মুছে দিচ্ছি। আপাতত এটুকুই জানতে হচ্ছে রোধটা কি। ওকে, দেখো এবার শিখবো রোধের সমবায়। ওকে, রোধ সমবায় মানে কি, রোধ কিভাবে বিন্যস্ত থাকতে পারে। ওকে, সমবায় কথাটার মানে কি, রোধ কিভাবে যুক্ত থাকতে পারে, কিভাবে বিন্যস্ত থাকতে পারে, এরই নাম হচ্ছে কি সমবায়। দেখো, দেখা যাক রোধ কয়ভাবে যুক্ত থাকতে পারে। লেখো, রোধের সমবায় 3 প্রকার। ওকে, 3 প্রকার, অর্থাৎ কি রোধ গুলো 3 ভাবে বিন্যস্ত থাকতে পারে। দেখি কি কি। 1 নম্বরে লেখো শ্রেণী সমবায়। শ্রেণী সমবায়। 2nd নাম্বার লেখো সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায়। এন্ড 3rd নাম্বার লেখো মিশ্র সমবায়। ওকে, মিশ্র সমবায়ের ভিতর ব্র্যাকেটে লেখো শ্রেণী প্লাস সমান্তরাল। ওকে, দেখো শ্রেণী সমবায়ের ডেফিনেশন কি, কোন সমবায় রোধগুলো যদি এমন ভাবে সাজানো থাকে যে প্রথম রোধের দ্বিতীয় প্রান্ত দ্বিতীয় রোধের প্রথম প্রান্ত, ওকে, একইভাবে দ্বিতীয় রোধের শেষ প্রান্ত তৃতীয় রোধের প্রথম প্রান্ত যুক্ত থাকে, তাহলে কি সেই সমবায়কে বলতেছে শ্রেণী সমবায়। দেখো চিত্রের মাধ্যমে যদি দেখি, দেখো সাপোজ একটা রোধ, এই আর একটা রোধ, এই আর একটা রোধ। ওকে, দেখো এখানে 3টা রোধ আছে, রোধ 1, রোধ 2, রোধ 3। আমরা রোধগুলোকে আর দ্বারা প্রকাশ করব। কি দ্বারা? আর দ্বারা। আর দ্বারা কেন প্রকাশ করব? রোধের ইংলিশ হচ্ছে রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্সের প্রথম অক্ষর কি? আর। সো আমরা রোধকে আর দ্বারা প্রকাশ করব। ওকে, দেখো এটাকে আমি নাম দিলাম R1, এটাকে নাম দিলাম R2, মানে কি রোধ 1, রোধ 2, এন্ড এটাকে নাম দিলাম রোধ 3। এখন সংজ্ঞা কি বলছে, যে সমবায়ে রোধগুলো এমন ভাবে সাজানো থাকে যে প্রথম রোধের শেষ প্রান্ত দ্বিতীয় রোধের প্রথম প্রান্ত যুক্ত থাকে এবং দ্বিতীয় রোধের শেষ প্রান্ত তৃতীয় রোধের প্রথম প্রান্ত যুক্ত থাকে। দেখো, প্রথম রোধের প্রথম প্রান্ত এই, শেষ প্রান্ত কই? এই, রাইট। দ্বিতীয় রোধের প্রথম প্রান্ত কই? এই, শেষ প্রান্ত কই? এই, রাইট। তৃতীয় রোধের প্রথম প্রান্ত কই? এই, শেষ প্রান্ত কই? এই, রাইট। আমরা কিছুই মুখস্থ করবো না, আমরা জাস্ট বুঝবো জিনিসগুলো। ওকে, দেখো দেখো আমরা কিছুই মুখস্থ করবো না, আমরা জিনিসগুলো কি রিয়েলাইজ করবো, বুঝবো। ওকে, তাহলে দেখবা জিনিসগুলো একদমই ইজি। ওকে, দেখো প্রথম রোধের শেষ প্রান্ত দ্বিতীয় রোধের প্রথম প্রান্ত কি হবে? যুক্ত হবে। যুক্ত করে দিলাম। ওকে, যুক্ত করে দিলাম। একইভাবে দেখো দ্বিতীয় রোধের শেষ প্রান্ত তৃতীয় রোধের প্রথম প্রান্ত কি হবে? যুক্ত হবে। যুক্ত করে দিলাম। এইভাবে যুক্ত হতে 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 যে সমবায় তৈরি করবে তারই নাম কি? শ্রেণী সমবায়। ওকে, ক্লিয়ার? ওকে, এবার আসো সমান্তরাল সমবায়। রাইট,
সমান্তরাল সমবায় কি বলতে দেখো, সমান্তরাল সমবায় ডেফিনেশন হচ্ছে যে সমবায়, হ্যাঁ, যে সমবায় রোধগুলো এমন ভাবে সাজানো থাকে যে প্রত্যেক রোধের প্রথম প্রান্ত একটি সাধারণ বিন্দুতে এবং শেষ প্রান্ত একটি সাধারণ বিন্দুতে থাকে, রাইট। দেখো চিত্রের মাধ্যমে যদি আমরা রিয়েলাইজ করতে চাই, দেখো একটা রোধ, সাপোজ একটা রোধ এন্ড একটা রোধ, ওকে। দেখো এটাকে নাম দিলাম রোধ 1, এটাকে R2 অর্থাৎ রোধ 2 এবং এটাকে R3, ওকে। অর্থাৎ রোধগুলা এমন ভাবে যুক্ত থাকে যে প্রত্যেক রোধের প্রথম প্রান্ত কি একটা কমন বিন্দুতে অর্থাৎ কি একটা সাধারণ বিন্দুতে। দেখো তো আমি যদি সেই সাধারণ বিন্দুটা এটাকে কল্পনা করি, তাহলে সকল রোধের প্রথম প্রান্ত এই সাধারণ বিন্দুতে মিলিত হবে সংখ্যা অনুসারে, রাইট। তাহলে সকল রোধের প্রথম প্রান্ত কই, এই রোধের প্রথম প্রান্ত এই রোধের প্রথম প্রান্ত এন্ড এই রোধের প্রথম প্রান্ত একটি সাধারণ বিন্দুতে যুক্ত করে দাও, এই যে যুক্ত করে দিলাম, ওকে। এন্ড শেষ প্রান্ত কি একটি সাধারণ বিন্দুতে থাকবে, রাইট। তাহলে শেষ প্রান্ত কই রোধগুলো R1 এর R2 এর এন্ড R3 এর এইটা, রাইট। তাহলে একটা সাধারণ বিন্দুতে যুক্ত করে দাও, এই যে ধরি সেই সাধারণ বিন্দুটা এন্ড সকল শেষ বিন্দু শেষ প্রান্ত একটা সাধারণ বিন্দুতে যুক্ত হবে, রাইট। সাধারণ বিন্দুতে যুক্ত হয়ে গেল, রাইট। তাহলে দেখো যুক্ত হয়ে যে সমবায় তৈরি করলো এটাকে কি বলতেছে, সমান্তরাল সমবায়, ক্লিয়ার, ওকে। এন্ড লাস্ট অফ অল আসে মিশ্র সমবায়। মিশ্র কথাটার অর্থ কি, কোনো কিছুর মিশ্রণ, রাইট। তাহলে মিশ্র সমবায় যখন বলছে তাহলে অবশ্যই এখানে কিছুর মিশ্রণ আছে, রাইট। এখানে কার মিশ্রণ আছে, এখানে আছে শ্রেণী এবং সমান্তরালের মিশ্রণ। কেমন দেখো, দেখো শ্রেণী সমবায় তুল্যরোধ কেমন দেখছিলাম, শ্রেণী সমবায়টা এরকম দেখছিলাম, উপরে চিত্র তো খেয়াল করলেই বোঝা যাচ্ছে, দেখো তো এই যে শ্রেণী সমবায়, রাইট। এখন দেখো এর সাথে যদি আমি কিছু রোধ সমান্তরালে যুক্ত করি, সমান্তরাল মানে কি, এই যে সাধারণ বিন্দুতে, রাইট। এই যে দেখো তো কি হয়, এই রোধগুলা কি, সাপোজ তোমার নিচের চিত্রটা নাই, তাহলে কি উপরের রোধগুলা কিসে আছে, শ্রেণীতে আছে, রাইট। দেখা যায়, দেখো তো এই যে দেখা যায়, দেখো তো এই রোধগুলা কিসে আছে, শ্রেণীতে আছে, রাইট। এই নিচের রোধগুলা কিসে আছে, দেখো উপরে যদি এটা ঢেকে দিই তাহলে দেখো তো এই নিচের রোধগুলা কিসে আছে, শ্রেণীতে আছে, রাইট। দেখো তো যখন এই দুইটা শ্রেণী যখন আমি একটা কমন বিন্দুতে অর্থাৎ কি প্রথম প্রান্ত একটা কমন বিন্দুতে শেষ প্রান্ত একটা কমন বিন্দুতে যুক্ত করতেছে, তখন দেখো তো এই রোধ অর্থাৎ কি এইগুলা এন্ড এইগুলা কিসে আছে, সমান্তরালে আছে, রাইট। তাহলে দেখো এইভাবে যুক্ত হয়ে যে সমবায় তৈরি করতেছে তাকেই কি বলতেছে, মিশ্র সমবায়, ওকে, ক্লিয়ার, ওকে। তো দেখো আমরা সমবায় জিনিসটা কি বুঝলাম, রাইট। এখন দেখো আমরা শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ কিভাবে নির্ণয় করে সেটা দেখবো, ওকে। এখানে দেখো শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ নির্ণয়ের সূত্রের প্রমাণ আছে, বইতেই আছে, এন্ড চাইলে এখানেও দেওয়া যায়, কিন্তু এখানে দিতে গেলে ক্লাসটা অনেক লেন্থি হবে, সো এখানে দিলাম না, জাস্ট সূত্রটা লিখি, ওকে। দেখো শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্যরোধ নির্ণয় সূত্র RS S ফর সিরিজ, ওকে। সিরিজ মানে কি শ্রেণী সমবায়, ওকে। দেখো RS ইকুয়াল টু, এখন দেখো এখানে যেহেতু তিনটা রয়েছে আমি তিনটা নিয়ে কাজ করব, যদি চারটা থাকে পাঁচটা থাকে তাহলে কিভাবে হবে আমি পরে বলে দিচ্ছি, ওকে। দেখো RS ইকুয়াল টু কি লিখবো, R1 প্লাস R2 প্লাস R3, অর্থাৎ যদি রোধগুলা শ্রেণীতে যুক্ত থাকে তাহলে তার তুল্য রোধ হবে রোধগুলার যোগফল, ওকে। যদি এখানে R4 থাকে তাহলে এখানে প্লাস হবে R4, যদি আরো থাকে তাহলে প্লাস দিয়ে সেইগুলো হবে, ওকে, ওকে। এবার দেখো সমান্তরালের ক্ষেত্রে তুল্যরোধ নির্ণয় সূত্র, ওকে। সমান্তরালের ক্ষেত্রে তুল্যরোধ নির্ণয় সূত্র হচ্ছে 1/RP, এখানে P মানে কি প্যারালাল, ওকে। এখানে P মানে কি প্যারালাল। দেখো সমান্তরালের ক্ষেত্রে তুল্যরোধ নির্ণয় সূত্র হচ্ছে 1/RP, এটাই আছে কি তুল্যরোধ, এটাই কি তুল্যরোধ, ওকে। এটাই হচ্ছে কি তুল্যরোধ, ওকে। দেখো যে রোধগুলো থাকবে তার 1 বাই সেইটা যে করে থাকবে 1/R1 প্লাস হবে 1 বাই আরেকটা প্লাস হবে 1 বাই আরেকটা, ওকে, ওকে।
এভাবে দেখো যে যত রোধ থাকবে ততগুলা কি 1 বাই তত আকারে যোগ হবে। সাপোজ যদি এখানে যদি R4 থাকে তাহলে প্লাস 1/R4 হবে। ওকে, যদি R5 থাকে তাহলে 1/R5 হবে। যেহেতু এখানে সেগুলো নাই সেহেতু আমরা সেখানে দেব না। ওকে, বুঝছি ব্যাপারটা? ওকে, মেইন সূত্র হচ্ছে এই দুইটার উপর ডিপেন্ড করে আমরা বিভিন্ন তুল্যরোধ নির্ণয় করব। ওকে ওকে, তো দেখো আমরা এই জিনিসটা তো বুঝলাম, রাইট? ওকে, দেখো আমাদের এখানে তো সিম্বল দেওয়া, অর্থাৎ প্রতীক দেওয়া R1 R2 R3। যদি R1 এর বদলে যদি মান দেওয়া থাকে তাহলে কি আমরা করতে পারবো না? অবশ্যই করতে পারবো। দেখো R1 এর মান যদি দেওয়া থাকে 2 ওহম, R3 এর মান যদি দেওয়া থাকে 3 ওহম এন্ড R3 এর মান যদি দেওয়া থাকে 4 ওহম, R1 এর মান যদি দেওয়া থাকে 2 ওহম, R2 এর মান যদি দেওয়া থাকে 3 ওহম এন্ড R3 এর মান যদি দেওয়া থাকে 4 ওহম, তাহলে দেখো তুল্যরোধ কি পাচ্ছি। দেখো তো আমরা এই R1 এর জায়গায় মানটা বসাই দিব 2, R2 এর জায়গায় মানটা বসাই দিব কত? 3, রাইট? এন্ড R3 এর জায়গায় মানটা বসাই দিব কত? 4। ওকে, সো ফাইনালি आंसर কত পাবো? 2 + 3 + 4 মানে কত? 9 ওহম। ওকে, 9 ওহম। ওহম কি? ওহম হচ্ছে রোধের একক, রোধের একক। ওকে ওকে, এখন দেখো একইভাবে যদি দেখো সমান্তরালের ক্ষেত্রে এটার মান দেওয়া থাকে 2 ওহম, এটার মান দেওয়া থাকে 4 ওহম এন্ড এটার মান দেওয়া থাকে 8 ওহম। ওকে, তাহলে সেই ক্ষেত্রে তুল্যরোধ কি হবে বলো তো? আমরা জাস্ট কি হবে, আমরা জাস্ট R1 এর জায়গায় তখন কি বসাবো? 2 বসাবো, রাইট? R2 এর জায়গায় কত বসাবো? 4 বসাবো এন্ড R3 এর জায়গায় কত বসাবো? 8 বসাবো। 8 বসানোর পর ক্যালকুলেশন করে যেটা আসবে সেটা বসাবো কত? 8, রাইট? তাহলে এখানে কত? 4 + 2 + 1। আশা করি লসাগু পারো তোমরা। ওকে, দেখো কত আসে? 4 5 6 7, 7/8। বলো তো এটাই কি অ্যান্সার? না, এটা অ্যান্সার না। কারণ দেখো এটা আমরা পাইছি 1/RP এর মান, রাইট? 1/RP = 7/8 পাইছি, কিন্তু আমরা তুল্যরোধ কোনটাকে বলছি? জাস্ট কি, জাস্ট এই আরপিটাই হচ্ছে কি তুল্যরোধ। তাহলে আমাদের আরপি এর মান বের করা লাগবে, রাইট? তাহলে দেখো অতএব আরপি কত আসে? এটা যদি আমি উল্টাই দিই তাহলে ডান পাশেও কি উল্টাই যাবে, রাইট? তাহলে 8/7 এন্ড এটাই ফাইনাল উত্তর। ওকে ওকে, এখন দেখো মিশ্র সমবায়ের ক্ষেত্রে দেখো যদি আমরা তুল্যরোধ নির্ণয় করতে চাই তাহলে দেখো এটাকে ধরলাম R1, এটাকে ধরলাম R2, এটাকে ধরলাম R3। ওকে, এন্ড এটাকে ধরলাম R4, এটাকে ধরলাম R5 এন্ড এটাকে ধরলাম R6। ওকে, দেখো এখন দেখো যদি এর মান দিয়ে দিই R1 সমান কত? 2। ওকে, R2 সমান কত? 3 এন্ড R3 সমান কত? 4। একইভাবে নিচের গুলো ধরো সেম দিয়ে দিলাম, ইচ্ছা মতো দেওয়া যায়। ওকে, তো আমি সেম দিয়ে দিচ্ছি 2 3 4। ওকে, তাহলে দেখো তো আমি ছোট ছোট ভাবনা দিয়ে আমি বর্তনীগুলো সমাধান করব। ওকে, দেখো প্রথমে আমি কি করতে পারি? দেখো নিচেরটা যদি অফ রাখি, অর্থাৎ কি নিচের শ্রেণী সংখ্যাটা যদি মনে করি নাই, ওকে, মনে করি নিচের চিত্রটা নাই, তাহলে কি দেখা যায় যে উপরের গুলা কি শ্রেণীতে আছে, রাইট? তাহলে উপরের গুলোর তুলনায় কি আছে? RS। দেখো এই উপরের গুলার এইগুলার তুলনায় কি আছে? RS কত আসে? দেখো 2 + 3 + 4 কত? 4 3 7 8 9 ওহম, রাইট? একইভাবে দেখো যখন নিচেরটা চিন্তা করবো তখন উপরেরটা কি মনে করবো নাই। ওকে, দেখো যখন আমি এইটা চিন্তা করব তখন দেখো তুলনায় কত আসে? RS কত? RS এটাও কি 9 ওহম, রাইট? তাহলে দেখো তো আমরা উপরে পেলাম কত? উপরে এই রোধগুলোর পরিবর্তে কি একটা রোধ ব্যবহার করতে পারি, তুল্য রোধ, রাইট? তার মান কত? 9 ওহম, রাইট? একইভাবে দেখো নিচের এই রোধগুলোর ক্ষেত্রে একই শর্ত প্রযোজ্য, রাইট? এই তিনটা রোধের পরিবর্তে আমরা যে একটি মাত্র রোধ ব্যবহার করব তার মান কত? 9 ওহম, রাইট? তাহলে এরা কিসে আছে? সমান্তরালে আছে। বসাই দাও সমান্তরালে এন্ড মান বসাই দাও এন্ড ফাইনালি অ্যানসার বের করো। দেখো তো এই 9 ওহম কি আছে? সমান্তরালে আছে। সমান্তরালের ক্ষেত্রে সূত্র কি জানি?
1/rp ইজ ইকুয়াল টু 1 বাই একটার মান কত 9 প্লাস 1 বাই আরেকটার মান কত 9, রাইট? দেখো এটা ফাইনালি ক্যালকুলেশন করে দেখো আসবে অতএব rp ইজ ইকুয়াল টু, আমি আর এখানে ক্যালকুলেশন করলাম না, তোমরা ক্যালকুলেশন করে নিবা, ওকে? rp ইজ ইকুয়াল টু আসবে 9/2, ওকে? 9/2, ওকে, বুঝছি, ওকে। সো আমরা এখান থেকেও বেরিয়ে যাব। দেখো এখন আমাদের পরীক্ষাতে জাস্ট সমবায় দিয়ে থাকবে না, ওকে? আমাদের পরীক্ষাতে দেওয়া থাকবে কি বর্তনী, সেই বর্তনী থেকে আমাদের তুলরোধ নির্ণয় করতে হবে। সো আমরা এখন দেখবো বর্তনী কি এন্ড সেখান থেকে কিভাবে তুলরোধ নির্ণয় করে, ওকে? দেখো বর্তনী জিনিসটা কি। বর্তনী, দেখো বর্তনী কিছুই না, আমরা একটু আগে কি শিখলাম, সমবায় শিখলাম, রাইট? সেই সমবায়ের সাথে জাস্ট আমরা কি তড়িৎ প্রবাহ অ্যাড করব, ওকে? তড়িৎ প্রবাহ যুক্ত করব। সেটা হতে পারে ব্যাটারির মাধ্যমে তড়িৎ প্রবাহ যুক্ত করতে পারি, অথবা ডাইরেক্ট লাইনের মাধ্যমে তড়িৎ প্রবাহ যুক্ত করতে পারি, ওকে? তো আমরা এখন সেই বর্তনী জিনিসটা কি, কিভাবে আঁকে, সেই সব জিনিসটা দেখবো, ওকে? দেখো ওকে, দেখো একটা কি, একটা সমবায়। আমি কি বলছি, সমবায়ের সাথে জাস্ট একটা প্রবাহ যুক্ত করব, রাইট? তড়িৎ প্রবাহ যুক্ত করব। তড়িৎ প্রবাহ কিসের মাধ্যমে দিতে পারি আমরা? ব্যাটারির মাধ্যমে দিতে পারি, ওকে? সো আমি একটা ব্যাটারি যুক্ত করব। দেখো এই সমবায় কিভাবে যুক্ত করব, দেখো তো এখান থেকে একটা তার নিব এন্ড এখান থেকে, অর্থাৎ দুই প্রান্ত থেকে দুইটা তার নিব, ওকে? দুই প্রান্ত থেকে দুইটা তার নিয়ে এখানে আমি এই দুইটা তার আমি ব্যাটারির সাথে অ্যাড করব, ওকে? ব্যাটারির সিম্বল হচ্ছে এই একটা, এই হচ্ছে কি ব্যাটারির সিম্বল, ওকে? দেখো এটা কি পজিটিভ, একটা নেগেটিভ প্রান্ত থাকে। ব্যাটারির কয়টা প্রান্ত? দুইটা প্রান্ত, একটা পজিটিভ এন্ড একটা নেগেটিভ। এই পজিটিভ এবং নেগেটিভ প্রান্ত যখন আমরা সমবায়ের সাথে যুক্ত করব, সমবায়ের সাথে যুক্ত করার পর আমরা যে চিত্রটা দেখবো এটাই কি আমরা বর্তনী বলবো, ওকে? সো বর্তনী ইজ এইটা, ওকে? সো বর্তনীর ব্যাপারটা ক্লিয়ার, ওকে? এখন আমাদের পরীক্ষার হলে এই বর্তনীর মাধ্যমে চিত্র দেওয়া থাকবে, তার তুলরোধ নির্ণয় করতে হবে, তার তড়িৎ প্রবাহ নির্ণয় করতে হবে, ওকে? তো দেখো আমরা আস্তে আস্তে আমরা বর্তনীতে কিভাবে তুলরোধ নির্ণয় করে সেটা দেখব, ওকে? তো দেখো আমরা বর্তনীতে তুলরোধ নির্ণয় শিখবো এখন। দেখো বর্তনীতে তুলরোধ নির্ণয়, ওকে? বর্তনীতে তুলরোধ নির্ণয়, দেখো সাপোজ ধরো একটা বর্তনী দেওয়া আছে, আর সাপোজ ধরো একটা বর্তনী দেওয়া আছে, ওকে? দেখো তো যদি আমি এখানে ব্যাটারিটা না দিতাম তাহলে এর তুলরোধটা কিভাবে নির্ণয় করতাম? দেখো তো এটা যদি R1 হয়, এটা R2, এটা R3, তাহলে দেখো তো এই বর্তনীটা যদি এখানে ব্যাটারি যুক্ত না থাকতো তাহলে কি এটা একটা সমবায় হয়ে যেত না? কি সমবায় হইতো? দেখো তো এটা হয়তো কি শ্রেণী সমবায়। সেই ক্ষেত্রে RS কি লিখতাম? R1 প্লাস R2 প্লাস R3। একইভাবে দেখো তো এটা যদি R1, এটা যদি R2, ওকে, এটা যদি R3, এটা যদি R4 হইতো, তাহলে দেখো তো এই ব্যাটারিটা যদি না থাকতো তাহলে এই সমবায় তুলরোধ কিভাবে নির্ণয় করতাম? এট ফার্স্ট কি এই দুইটা শ্রেণী করতাম, তারপরে এই দুইটা শ্রেণী করতাম এন্ড ফাইনালি কি এই দুইটা শ্রেণী ধরো RS1 এন্ড এই দুইটা শ্রেণী করতাম ধরো RS2, তারপর ফাইনালি কি করতাম? এই RS1 RS2 কিসে থাকতো? সমান্তরালে থাকতো। তাহলে R1/RP কি করতাম? ইজ ইকুয়াল টু 1/RS1 প্লাস 1/RS2, এরকম পাতাম না, রাইট? তাহলে দেখো আমরা যদি বর্তনীয় দেওয়া থাকে তাহলে কি প্যারা নিব না, ওকে? প্যারা নিব না, বর্তনীয় দেওয়া থাকলে তুলরোধ এটাই হবে, কোনো চেঞ্জ হবে না, ওকে? সো বর্তনী থাকুক আর নাই থাকুক আমরা তুলরোধ নির্ণয় করতে পারবো, ওকে? এখন দেখো আমরা
আমরা তো এই পর্যন্ত কি শিখলাম? সিম্বলের মাধ্যমে তুল্যরোধ নির্ণয় শিখলাম। ওকে, তার ভিতর দিয়ে একটা শিখছি সংখ্যা দিয়ে। ওকে, এখন আমরা পুরোটাই সংখ্যা দিয়ে তুল্যরোধ নির্ণয় শিখবো। ওকে, তার আগে তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, দুটা রোধ যদি সমান্তরালে থাকে, দুইটা রোধ যদি সমান্তরালে থাকে এবং তারা যদি একই মানের হয়, তাহলে তুল্যরোধ হবে একটার অর্ধেক। এটা কাজে লাগবে, এটা কাজে লাগবে কিসের জন্য জানো? এটা কাজে লাগবে তোমাদের এমসিকিউ সমাধান করার জন্য। ওকে, দেখো লাইন লিখো, নোট দিয়ে লিখো, এই কর্নারে লিখো নোট দিয়ে, নোট দুইটা সমমানের রোধ, দেখো দুইটা সমমানের রোধ যদি সমান্তরালে যুক্ত থাকে, সমান্তরালে যুক্ত থাকে, যুক্ত থাকে, তাহলে তাহলে তুল্য রোধ হবে, তাহলে তাদের তুল্য রোধ হবে, তুল্য রোধ হবে একটির অর্ধেক। দেখো কেমনে হয়, দেখো প্রমাণ দেখাচ্ছে এখন। দেখো কি বলছে, দুইটা সমমানের রোধ, ওকে, সমমানের রোধ যদি সমান্তরালে যুক্ত থাকে তাহলে তাদের তুল্যরোধ হবে একটির অর্ধেক। দেখো দুটি সমমানের রোধ বলছে, ধরি সাপোজ একটা রোধ এন্ড একটা রোধ কিসে আছে? সমান্তরালে যুক্ত আছে, রাইট? সমান্তরালে যুক্ত করে দাও। ওকে, দেখো এটা কি যদি আর হয় তাহলে এটাও কি হবে? আর। ওকে, সংখ্যা অনুসারে কি বলছে? আর পি সমান কি হবে? একটার অর্ধেক, অর্থাৎ কি আর বাই 2। শর্ত অনুসারে আমরা এইটা শিখছি। ওকে, এখন দেখো কিভাবে ওইটা হয়। দেখো আমরা কি জানি তুল্যরোধের ক্ষেত্রে জানি, দেখো 1 বাই আর পি ইজ ইকুয়াল টু কত? 1 বাই একটা প্লাস 1 বাই আরেকটা। যেহেতু দুইটাই সমান সেহেতু কি দুইটাই আর। ওকে, সো এখন দেখো লসাগু করো, এই লসাগু কত? আর উপরে কত? 1 প্লাস উপরে কত? 1। ওকে, তাহলে কি আসে? 2 বাই আর। অতএব 1 বাই আর পি যদি 2 বাই আর হয় তাহলে, বা আর পি কত হয়? আর বাই 2, আর বাই 2 হয়। দেখো তো এই মানটা আর এই মানটা সেম কিনা? তাহলে কি আমরা বলতে পারি যে দুইটা রোধ যদি সমান্তরালে যুক্ত থাকে এবং তাদের দুইটার মান যদি সমান হয়, অর্থাৎ কি দুইটা সমমানের রোধ যদি সমান্তরালে যুক্ত থাকে তাহলে তাদের তুল্য রোধ হবে একটির অর্ধেক। ওকে, এই প্রতীকটা আমরা মনে রাখবো। এই প্রতীকটা কাজে লাগবে কিসের জন্য? এমসিকিউ মুখোমুখি সমাধান করার জন্য। ওকে, সিকিউতেও কাজে লাগবে। ওকে, দেখো এখন আমরা এটাকে তাহলে মুছে দিচ্ছি। ওকে, জায়গা লাগবে এখানে। দেখো এবার শিখবো কি? বর্তনীর তুল্যরোধ। এবার আমরা বর্তনীর তুল্যরোধের ভিতর প্রবেশ করব। দেখো ফার্স্ট অফ অল একটা বর্তনী দেওয়া আছে। দেখো আমি একটু আগে বলছি যে তুল্যরোধ যখন নির্ণয় করব তখন আমরা এই ব্যাটারি সেলটা কল্পনা করবো না, ব্যাটারি সেল বাদ দেবো। ওকে, তো দেখো এইটা যদি বাদ দিই তাহলে বাকি কি থাকে? এইটা, এইটা, এইটা আর এইটা, এই তিনটা। আমরা কি বলছি, মানে কি সমবায়ের ক্ষেত্রেও তুল্যতা, বর্তনীর ক্ষেত্রেও তুল্যতা, রাইট? তাহলে এক্ষেত্রে দেখো তো এই তিনটা রোধ কিসে আছে? কিসে আছে দেখো তো? এই রোধের দ্বিতীয় প্রান্ত কই? এই রোধের প্রথম প্রান্ত এই রোধের দ্বিতীয় প্রান্ত এই রোধের প্রথম প্রান্ত কই? এইভাবে কি এরা যুক্ত আছে? রাইট, তাহলে কিসে আছে বলতে পারি? শ্রেণীতে আছে। তাহলে তোর কি হবে? আর এস ইকুয়াল টু কত? সবগুলোর যোগফল, রাইট? কত আছে তাহলে? দেখো 17 ওহম। বুঝছি? ওকে, এখন দেখো তো এই রোধগুলো কিসে আছে? এই রোধগুলো কিসে আছে বলো? কি বলছি, যখন বর্তনী দেওয়া থাকবে তখন কি আমরা বর্তনীটা কল্পনা করবো না তুল্যরোধ নির্ণয়ের ক্ষেত্রে, বর্তনী বাদ দিব। তাহলে দেখো তো বর্তনী যদি বাদ দিই তাহলে দেখো তো বর্তনী বাদ দিলাম। ওকে, তাহলে দেখো তো এই রোধগুলো কিসে আছে? প্রত্যেকটার প্রথম প্রান্ত কি একটা সাধারণ বিন্দুতে না? দেখো তো এই তার যেহেতু যুক্ত, তাহলে কি এরা বলতে পারি একটা সাধারণ বিন্দুতে। হ্যাঁ,
এন্ড এই শেষ প্রান্ত কি একটা সাধারণ বিন্দুতে না? দেখো তো, বলা যায়, বলা যায় কি না? বলা যায়। তাহলে কি দেখো তো, এর তুলরোধ কি হবে? 1/rp সমান কি 1 বাই একটা প্লাস 1 বাই কি আরেকটা প্লাস কি 1 বাই আরেকটা। করলে কত আসে? করলে কত আসে বলো? লসাগু কত? 8। 4 প্লাস 2 প্লাস 1 সমান কত? 7/8। অতএব দেখো তো, অতএব আরপি কত? আরপি ইকুয়াল টু কত আছে? 8/7। ক্লিয়ার? ওকে। এখন দেখো সেকেন্ডে আরো কিছু বর্তনী শিখবো। ওকে, এটা মুছে দিলাম। আমাদের তো এত সহজ সহজ বর্তনী দিবে না, একটু জটিল বর্তনী দিবে। ওকে, তো আমরা আস্তে আস্তে জটিলে প্রবেশ করবো। বর্তনী দেখে বুঝতে হবে যে কোনটা কিসে আছে। ওকে, এর তুলরোধ কত? দেখো আমরা এখন এই বর্তনীটা তুলরোধ কিভাবে নির্ণয় করতে পারি। দেখো দেখো এগুলো মুখোমুখি হিসাব করা যায়। দেখো এই যে চিত্রের দিকে খেয়াল করো, দেখো আমরা ছোট ছোট চিন্তা ভাবনা দিয়ে আমরা বর্তনী সলভ করব। আমরা একসাথে সবগুলা রোধ দেখলাম এন্ড একসাথে তুলরোধ নির্ণয় করলাম তেমন না, আমরা ছোট ছোট চিন্তা দিয়ে বর্তনী সলভ করব। ওকে, দেখো প্রথমে আমি এই পাশ থেকে শুরু করলাম। ওকে, দেখো এই রোধের প্রথম প্রান্ত কই? এই, রাইট? এই রোধের প্রথম প্রান্ত কই? এই। ওকে, তাহলে কি দুইটা রোধের প্রথম প্রান্ত একটা সাধারণ বিন্দুতে আছে, আছে কিনা বলো? আছে। দেখো এই রোধের শেষ প্রান্ত কই? দেখো এখানেও যা, দেখো এইটা একটু, এই তারটা যদি একটু বড় করে এখানে যদি যুক্ত করি সেই একই কথা না? দেখো তো, তাহলে কি এই রোধের শেষ প্রান্ত কি এখানে বলতে পারি? একইভাবে দেখো তো এই রোধের শেষ প্রান্ত কই? এই। দেখো তো, তাহলে এই দুইটা রোধের ক্ষেত্রে প্রথম প্রান্ত কি এই এন্ড শেষ প্রান্ত কি এই। ওকে, তাহলে কি আমরা বলতে পারি না যে এই দুইটা রোধ কিসে আছে? সমান্তরালে আছে। কারণ কি প্রথম প্রান্ত একটা সাধারণ বিন্দু, শেষ প্রান্ত একটা সাধারণ বিন্দু। তাহলে দেখো তো, দুইটা রোধ যদি সমান্তরালে থাকে এবং তাদের মান যদি কি সেম হয়, তাহলে তুলরোধ কি হবে? একটা অর্ধেক। এই যেখানে লিখছে যে দুইটা সমমানের রোধ, সমমানের রোধ, দেখো 6 ওহম 6 ওহম সমমানের রোধ। শর্ত মানে রোধ যদি সমান্তরালে যুক্ত থাকে, এরা কি সমান্তরালে যুক্ত থাকে এই শর্ত মানে, তাহলে তাদের তুল্য কি হবে? দেখো এই দুইটার তুল্য কি হবে? তাহলে এই দুইটার তুল্য হবে আরপি ইকুয়াল টু, দেখো একটার অর্ধেক মানে কি, একটার মান কত? 6, এর অর্ধেক কি ডিভাইডেড বাই 2, কত আসে? তাহলে 3 ওহম। তাহলে দেখো তো, আমরা এই দুইটার পরিবর্তে কত লিখতে পারি? 3 ওহম লিখতে পারি কিনা বলো? পারি? হ্যাঁ পারি। দেখো আমরা দুইটার পরিবর্তে একটা রোধ দেখলাম 3 ওহম। ওকে, ওকে। এখন দেখো তো এর মান কত? 3 ওহম। এখন দেখো তো এই একটা রোধ, একটা রোধ, একটা রোধ কিসে আছে বলো? কিসে আছে? প্রথম প্রান্ত মানে কি দ্বিতীয় রোধের, প্রথম রোধের দ্বিতীয় প্রান্ত বা শেষ প্রান্ত দ্বিতীয় রোধের প্রথম প্রান্ত যুক্ত আছে, দ্বিতীয় রোধের শেষ প্রান্ত তৃতীয় রোধের প্রথম প্রান্ত যুক্ত আছে। তাহলে কি এটা শ্রেণীতে আছে বলতে পারি। তাহলে বলতে পারি না এর তুল্যরোধ RS সমান 2 প্লাস 5 প্লাস 3, মানে কি সবগুলোর যোগফল। ওকে, তাহলে কত আসে? 5 আর 3 8, 8 আর 2 কত? 10 ওহম, রাইট? এন্ড দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, তো দেখো আস্তে আস্তে আমরা একটু ডিপে প্রবেশ করবো। দেখো আমরা এখান থেকেও বেরো গেলাম। ওকে, তাহলে কি এবার বিশেষ হচ্ছে যে বর্তনীগুলো মুখে মুখে সলভ করা যায়। হ্যাঁ, ওকে। দেখো এবার দেখো এরকম অঙ্ক আরো দু একটা করে আমরা আরেকটা খুবই ইম্পর্টেন্ট টপিক বা খুবই ইম্পর্টেন্ট একটা নিয়ম, ঠিক আছে, এই তুলনার ক্ষেত্রে ইম্পর্টেন্ট একটা নিয়ম শিখবো। সে নিয়মটা লাস্টে শিখবো। ওকে, একবার সেই নিয়মের সাহায্যে আমরা ম্যাক্সিমাম বর্তনী, যেগুলা বর্তনী চোখে দেখে বোঝা যায় না যে এটা কিসে আছে, শ্রেণীতে আছে না সমান্তরালে আছে রোধগুলা, সেসব ক্ষেত্রে আমরা ওই নিয়মটা অ্যাপ্লাই করব। ওকে, তো সেই নিয়মটা আমরা লাস্টে দেখবো। ওকে, আগে দেখো যেসব বর্তনীগুলা চোখে দেখে অর্থাৎ কি মুখে মুখে সমাধান করা যায় সেগুলা দেখবো। ওকে, দেখো আরেকটা বর্তনী আঁকাও। দেখো এই বর্তনীটা দেওয়া আছে, এটা দেখো মুখোমুখি সলভ করা যায়। দেখো কিভাবে, দেখো বলো তো আমি কি বলছি? ছোট ছোট চিন্তা ভাবনা দ্বারা বর্তনী সলভ করবো। ওকে, প্রথমে দেখো এই দুইটা রোধ কিসে আছে? এই দুইটা রোধ কিসে আছে?
শ্রেণীতে আছে। এখন কি দেখলেই বোঝা যায় যে কোনটা শ্রেণীতে আছে কোনটা সমান্তরালে আছে? দেখা যায় বুঝলে, মানে দেখা যায় মানে দেখলেই বোঝা যায় নাকি? আশা করি বোঝা যায়। দেখো এই দুইটা রোধ কিসে আছে? এই দুইটা রোধ শ্রেণীতে আছে। শ্রেণীতে থাকলে তুলো জানো কি জানি? রোধগুলোর যোগফল। তাহলে দেখো তো এই দুইটা রোধের পরিবর্তে আমরা বসাতে পারি না 10 ওহম, কারণ কি একটা 5 একটা 5, তাহলে এদের তুল্য কত হবে? 5 প্লাস 5 কত? 10 ওহম। তাহলে আমরা দুইটার পরিবর্তে কত বসাবো? 10 ওহম। বুঝছি ব্যাপারটা? বুঝছি নাকি? ওকে, দেখো দুইটার পরিবর্তে কত বসালাম? 10 ওহম। বসাতে পারি কিনা বলো? বসাতে পারি। এখন দেখো তো এই একটা ওহম মানে রোধ, একটা রোধ, একটা রোধ, রাইট? দেখো তো এই রোধটা এন্ড এই রোধটা কিসে আছে? দেখলে বোঝা যায় যে এরা শ্রেণীতে আছে নাকি? এটা শেষ প্রান্ত, এটার প্রথম প্রান্ত, এটার শেষ প্রান্ত, এটার প্রথম প্রান্ত যুক্ত আছে, রাইট? তাহলে কি বলতে পারি এই রোধগুলা কিসে আছে? শ্রেণীতে আছে। শ্রেণীর ক্ষেত্রে তুল্যরোধ নির্ণয়ের সূত্র কি? রোধগুলার যোগফল। তাহলে দেখো তো রোধগুলার যোগফল করলে কত আসে? একটা 5, একটা 3, একটা 2, ফাইনালি आंसर কত আসে? 10 ওহম। ওকে, 10 ওহম। সো আমরা এখানে 10 ওহম বসাই দিলাম, 10 ওহম। ওকে, এখন দেখো তো এই 10 ওহম এন্ড এই 10 ওহম কিসে আছে? দেখলে কি বুঝতে পারো তোমরা? দেখো প্রথম প্রান্ত কি? এই রোধের প্রথম প্রান্ত কই? এই একইভাবে দেখো তো এই রোধের প্রথম প্রান্ত এই, যদি এটাকে বলতে পারি প্রথম প্রান্ত, এখানে বলতে পারি না, এখানে বলতে পারি না, এখানে বলতে পারি না, যেখানে ইচ্ছা সেখানেই বলতে পারি, রাইট? এবং একইভাবে দেখো এই দ্বিতীয় রোধের প্রথম প্রান্ত কই? এখানে বলতে পারি, এখানে বলতে পারি, এখানে বলতে পারি, যেখানে ইচ্ছা সেখানে বলতে পারি। দেখো তো তাহলে এই প্রথম প্রান্ত কি একটা সাধারণ বিন্দুতে যুক্ত আছে না? যদি এই এখানে সাধারণ বিন্দু, তাহলে দেখো তো এই বিন্দু, এই রোধের প্রথম প্রান্ত কি এই বিন্দুতে, এন্ড এই রোধের প্রথম প্রান্ত কি এই বিন্দুতে। একইভাবে দেখো শেষ প্রান্ত কি? ধরি এইটা সাধারণ বিন্দু, তাহলে এখানে কি মিলিত হয়েছে না? প্রথম প্রান্ত এবং শেষ প্রান্তকে একটি কমন বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে এর তুল্য কি হবে? দেখো রোধ দুইটা কি সমমানের রোধ, রাইট? তাহলে এক্সান্সে আমরা তুল্য কি বসাবো? একটার অর্ধেক, 10/2, তাহলে কত? 5 ওহম। তাহলে দেখো তো এই দুইটার পরিবর্তে কত বসাতে পারে? 5 ওহম। এখন দেখো যদি রোধ দুইটা সমান না থাকতো, সাপোজ ধরো একটা 7 এন্ড আরেকটা ধরো 14 থাকতো, রাইট? তখন কি আমরা ডিরেক্ট বসাতে পারতাম একটা অর্ধেক? না, আমরা তখন ডিরেক্ট বসাতে পারতাম না। আমাদের তখন করতে হতো 1/rp ইকুয়াল টু 1 বাই একটা 7 প্লাস 1 বাই আরেকটা 14। কত আসতো? 10×14, 2 প্লাস 1 কত? 3/14। অতএব rp ইকুয়াল টু কত আসতো? 14/3, রাইট? এটা তখন তুল্যরোধ আসতো। কিন্তু আমরা এখানে ডিরেক্টলি বসাতে পারছি কেন? কারণ কি দুইটা রোধ সমান আছে, সমান্তরালে আছে, তাহলে তুল্য কত হবে? একটার অর্ধেক, সেহেতু একটার অর্ধেক করলে কত আসে? 5। সেজন্য আমরা এখানে বসাতে পারছি কত? 5 ওহম। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এখানে কত বসাবো? 5 ওহম। কত বসাবো? 5 ওহম। বুঝছি? ওকে, এখন দেখো তো এই রোধ, এই রোধ, এই রোধ এন্ড এই রোধ কিসে আছে? দেখো তো প্রথমটার শেষ প্রান্ত, দ্বিতীয়টার প্রথম প্রান্ত, দ্বিতীয়টার শেষ প্রান্ত, তৃতীয়টার প্রথম প্রান্ত, তৃতীয়টার শেষ প্রান্ত, চতুর্থটার প্রথম প্রান্ত যুক্ত আছে। তার মানে কি একের পর এক কি যুক্ত হতে হতেই যাচ্ছে। সো এটাকে শ্রেণীতে আছে বলতে পারি। শ্রেণীর ক্ষেত্রে তুল্য কি? রোধগুলার সমষ্টি, রাইট? তাহলে 2 ওহম প্লাস 2 ওহম প্লাস 3 ওহম প্লাস 5 ওহম কত আসে? 5 আর 3 8, 8 আর 2 10, আর 2 12 ওহম। ক্লিয়ার? এন্ড দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, ওকে। সো এরকম যদি বিভিন্ন বর্তনী আছে যেগুলো চোখে দেখেই সমাধান করা যায় বা চোখে দেখে বোঝা যায় যে কি শ্রেণীতে আছে না সমান্তরালে আছে, এগুলো কি আমরা মুখে মুখে সমাধান করতে পারবো এখন থেকে? ওকে, আশা করা যায়, রাইট? এখন দেখো আমি চলে যাব সেসব বর্তনীতে, যেসব বর্তনীতে চোখে থেকে বুঝতে পারবা না যে রোধগুলা কেমনে আছে, শ্রেণীতে আছে না সমান্তরালে আছে। সেসব ক্ষেত্রে আমরা তুল্যরোধ কেমনে নির্ণয় করব, রাইট? যদি আমরা চোখে থেকে বুঝতেই না পারি যে রোধগুলো শ্রেণীতে আছে না সমান্তরালে আছে, সেক্ষেত্রে আমরা তুল্য কিভাবে নির্ণয় করব? সেক্ষেত্রে দেখো তুল্য নির্ণয়ের ক্ষেত্রে আমাদের একটা নিয়ম জানতে হবে, সেটা হচ্ছে ইলেকট্রিক পয়েন্ট নির্ধারণ। আমরা এই নিয়মটা শিখবো এখন। ওকে, দেখো নিয়মের নাম লিখো ইলেকট্রিক পয়েন্ট নির্ধারণ। ইলেকট্রিক পয়েন্ট নির্ধারণ, নির্ধারণের
মাধ্যমে তুল্যরোধ নির্ণয়। ওকে, ওকে, তো আমরা এখন দেখবো কি ইলেকট্রিক পয়েন্ট নির্ধারণের মাধ্যমে তুল্যরোধ নির্ণয়। কিভাবে আমরা ইলেকট্রিক পয়েন্ট নির্ধারণের মাধ্যমে তুল্যরোধ নির্ণয় করতে পারি। মূলত ইলেকট্রিক পয়েন্ট নির্ধারণ করব আমরা বর্তনীটাকে পুনরায় আমাদের মনের মতো আঁকার জন্য। ওকে, যাতে আমরা বুঝতে পারি যে কি বর্তনীতে রোধগুলা কিভাবে আছে, শ্রেণীতে আছে না সমান্তরালে আছে। ওকে, দেখো এখন আমরা এরকম কিছু বর্তনী দেখবো যে বর্তনীতে দেখেই বোঝা যায় না যে রোধগুলা কিসে আছে, শ্রেণীতে আছে না সমান্তরালে আছে। সেরকম একটা বর্তনী দেখো, এই একটা। দেখো তো এই বর্তনী দেখে কি বোঝা যায় যে রোধগুলা কিসে আছে? এই বর্তনী দেখে বোঝা যায় রোধগুলা কিসে আছে? তোমরা তো আমাদের পাগল বলবে যে এই বর্তনী দেখে কেমনে বলে যে রোধগুলা বোঝা যায় না কিসে আছে। দেখো এই বর্তনীতে বোঝা যায় যে রোধগুলা শ্রেণীতে আছে। কিন্তু দেখো তো যদি যদি এরকম একটা কাহিনী করা থাকে, এবার বলো তোমরা কি বুঝতে পারবা যে এই বর্তনীতে রোধগুলা কিসে আছে? হ্যাঁ, বুঝতে পারবা? এখন দেখো এই যে দেখো এখান থেকে একটা শর্ট সার্কিট হয়েছে। দেখো এখান থেকে এসে কারেন্ট কি করে, কারেন্ট বলতো কি করে, কারেন্ট সবসময় ইজি পথে চলতে চায়। ওকে, কারেন্ট সবসময় ইজি পথে চলতে চায়। যেমন তুমি চলতে চাও যে পথে কাটা যুক্ত পথে না যায়, তুমি কোন পথে যাবা, যে পথে কাটা নাই। কারেন্টও ঠিক সেইভাবে যে পথে রোধ আছে সেই পথে সে যেতে চায় না, সে যেতে চায় ক্লিয়ার পথে। দেখো এই পথে যেহেতু কি কোনো রোধ নাই, রাইট, কোনো রোধ নাই, সেহেতু কি সে এই এখান থেকে যদি কারেন্ট আসে পজিটিভ প্রান্ত থেকে কি কারেন্ট বের হয়, কারেন্ট প্রবাহ শুরু হয় পজিটিভ প্রান্ত থেকে, রাইট। দেখো এখান থেকে কারেন্ট আসলো, কারেন্ট এসে 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 এখানে আসলো, এখানে এসে সে দুইটা পথ পেলো, একটা পথ এদিকে আসছে আর একটা পথ এদিকে আছে। এখন বলো তো কারেন্ট কোন দিকে যাবে? ওর ডিসিশন কি হবে? ওর ডিসিশন হবে যে পথে ঝামেলাবিহীন পথ, অর্থাৎ কি এই পৃথিবীতে সবাই ঝামেলাবিহীন পথে যাইতে চায়, রাইট। দেখো সে এই পথে যাবে, কারণ কি এই পথে কোনো ঝামেলা নাই, মানে কি ওর ক্ষেত্রে ঝামেলা কি রোধ, এই পথে কোনো রোধ না থাকায় সে এই পথে যাবে। ওকে, সে গেল, সে এখানে যে কি হবে, এখানে যেতে সে দুইটা রোধের সম্মুখীন। এখন কি করবে? এখন কি করবে বলো? এখন সে দুইটা পথেই যাবে। ওকে, সো দেখো আমাদের আজকের মেইন টপিক ওটা না যে প্রবাহক মাত্রা নির্ণয় বা কোন পথে কারেন্ট গেল কোন পথে কারেন্ট আসলো, সেটা না। আমাদের আজকের টপিক কি তুল্যরোধ নির্ণয়। ওকে, তো আমরা মেইন ফোকাস দেবো কি তুল্যরোধ নির্ণয়ের ক্ষেত্রে। ওকে, এখন আমরা দেখবো ইলেকট্রিক পয়েন্ট নির্ধারণের মাধ্যমে তুল্যরোধ নির্ণয়। দেখো যেহেতু আমরা এই বর্তনীটা দেখে বুঝতে পারছি না যে বর্তনী থেকে রোধগুলো কিসে আছে, শ্রেণীতে আছে না সমান্তরালে আছে, বলতে পারতেছি না, রাইট। সো আমরা এক্ষেত্রে কি বলছি, ইলেকট্রিক পয়েন্ট নির্ধারণ করব। এখন দেখো ইলেকট্রিক পয়েন্ট নির্ধারণ করার নিয়ম হচ্ছে প্রত্যেকটা রোধের দুই প্রান্তে ইলেকট্রিক পয়েন্ট বসানো। ওকে, দেখো আমি ইলেকট্রিক পয়েন্ট বসাবো কিভাবে। দেখো এই ব্যাটারি, রাইট, একটা ব্যাটারি, ব্যাটারির পজিটিভ প্রান্তকে একটা পয়েন্ট দিব আর নেগেটিভ প্রান্তকে একটা পয়েন্ট দিব। সাপোজ ধরলাম পজিটিভ প্রান্ত কি এ পয়েন্ট এন্ড নেগেটিভ প্রান্ত কি বি পয়েন্ট বসালাম। ওকে, দেখো এই পয়েন্টটা মুক্তভাবে যে পর্যন্ত যাইতে পারবে সব ক্ষেত্রে কি বসাবো, সব জায়গায় এ পয়েন্ট। ওকে, দেখো এখান থেকে আসে, এখান থেকে এসে এসে এখানে যায়, এখানে যে এখানে আসো, এই পর্যন্ত সে কি মুক্তভাবে আসতে পারছে। তারপর দেখো একটা রোধের সম্মুখীন হয়ে গেছে, তার মানে কি সে এই পাশে আর যাইতে পারবে না। ওকে, তার মানে কি এখানে দিলাম কি এ পয়েন্ট। এখন দেখো তো এই পয়েন্টটা এখানে আসলে ঠিক আছে, দেখো তো মুক্ত হবে আর কোথায় কোথায় যেতে পারে, এখান থেকে সে মুক্ত পথ পাইছে, এখান থেকে যে এখান থেকে যে এখানে আসতে পারে, পারে কি না বলো? পারে, কারণ কি এ পর্যন্ত সে মুক্ত পথ পাইছে। একইভাবে দেখো তো সে যেহেতু এদিকে গেছে, এদিক কি কি পাপ করছে যে এদিকে সে আসবে না, এদিকেও সে আসবে। ওকে, সো এখানেও দিলাম কি এ পয়েন্ট, ক্লিয়ার? ওকে, এখন দেখো বি পয়েন্ট বসাবো। ওকে, বি পয়েন্ট, দেখো বি পয়েন্টটা মুক্তভাবে কোন কোন পর্যন্ত যাইতে পারতেছে। দেখো এখান থেকে যাত্রা শুরু করেছে, এখান থেকে যাত্রা শুরু করে এখান থেকে যে সে এই পর্যন্ত আসতে পারছে, তারপরে কি সে এই রোধের সম্মুখীন হয়ে গেছে, রাইট।
তার মানে কি এখানে কি বি পয়েন্ট দেবো, যে পর্যন্ত আসতে পারছে সেই পর্যন্ত কি সে তো থাকবেই, রাইট? এখন দেখো সে এই পর্যন্ত তো আসলো, তারপর দেখো এখান থেকে আবার সে মুক্ত পথ পাইলো, রাইট? এখান থেকে এসে এখান থেকে এসে এখান থেকে এসে সে এখানে আসলো, এখানে এসে সে দেখো মুক্তভাবে এই পর্যন্ত আসতে পারছে, তারপর সে কি রোধের সম্মুখীন হয়েছে, তার মানে কি এখানে কি দেবো, বি দেবো, রাইট? বি পয়েন্ট। একইভাবে দেখো সে বি পয়েন্টটা এদিকেও আসতে পারছে, কারণ কি এই পর্যন্ত সে মুক্ত, কারণ কি এখানেও বি দেবো, রাইট? তারপর কি এই রোধটা পাশ করে ওই পাশে যাইতে পারতেছে না। ওকে, ওকে। এখন দেখো তো, এখন দেখতে হবে যে আমাদের এই দুইটা পয়েন্ট দ্বারা, রাইট, এই দুইটা পয়েন্ট দ্বারা সবগুলো রোধ কভার করা যায় কিনা। ওকে, এই রোধের দুইটা প্রান্তে আমি পয়েন্ট বসাতে পারছি, পারছি কিনা বলো, এ পয়েন্ট বি পয়েন্ট, পারছি? ওকে, দেখো তো এই রোধের দুই প্রান্তে কি পয়েন্ট বসাতে পারছি, দেখো তো এই প্রান্তে বি পয়েন্ট, এই প্রান্তে এ পয়েন্ট, পারছি কিনা বলো, পারছি। দেখো তো এই রোধের দুই প্রান্তে পয়েন্ট বসাতে পারছি, দেখো এই প্রান্তে এ পয়েন্ট এন্ড এটা বি পয়েন্ট। ওকে, তাহলে আমাদের পয়েন্ট বসানো ক্লিয়ার। ওকে, এখন দেখো আমরা এই বর্তনীটাকে কি আমরা রিড্র করব। ওকে, রিড্র করলে দেখো আমরা এই বর্তনীটাকে যদি রিড্র করি তাহলে কেমন পাবো, দেখো আমরা যে দুইটা বিন্দুর অ্যাপ্রোচে তুল্য বের করব, ওকে, যে দুইটা বিন্দুর অ্যাপ্রোচে তুল্য বের করব সেই দুইটা বিন্দু আমরা দুই প্রান্তে বসাবো। যেহেতু এখানে দুইটা বিন্দু আছে সে তো আর কোনো ঝামেলা নেই, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দুইটা সে বেশি বিন্দু আসতে পারে, সেসব ক্ষেত্রে আমরা এই নিয়মটা অ্যাপ্লাই করব। দেখো এটা এ বিন্দু এন্ড এটা বি বিন্দু বসাইছি। ওকে, দেখো এই রোধটার নাম দিলাম আর না দিয়ে আমরা একটা মান দিয়ে দিই। ওকে, আমরা একটা মান দিয়ে দিই। দেখো প্রত্যেকটা রোধের মান 2 ওহম দিলাম, 2 ওহম, 2 ওহম এন্ড 2 ওহম। ওকে, দেখো তাহলে দেখো তো এই রোধটা চিত্রে খেয়াল করো, এই রোধটা কিসে কিসে আছে, এই রোধটা এ আর বি বিন্দুর মধ্যে আছে, বসাই দিলাম এ আর বি বিন্দুর ভিতর। ওকে, কত, 2 ওহম, 2 ওহম। ওকে, ক্লিয়ার। ওকে, দেখো তো এই রোধটা কোন কোন বিন্দুর ভিতর আছে, এ আর বি বিন্দুর ভিতর, রাইট? দেখো এ আর বি বিন্দুর ভিতর কি অলরেডি একটা রোধ আছে, তাহলে আরেকটা রোধ কেমনে বসাবো, দেখো তো এই পাশে বসাবো, হ্যাঁ এই পাশে বসাবো, তাহলে কি এ আর বি বিন্দুর ভিতর আসলো না, আসলো না, তো তাহলে কি হবে, এই পাশে হবে না, তাহলে বলো তো কি এই পাশে হবে, রোধটা এইভাবে বসাবো। দেখো তো রোধটা যদি এই পাশে বসাই তাহলে দেখো তো রোধটা এ আর বি বিন্দুর ভিতর আসলো না, এর সাথে ঠিক আছে যুক্ত আছে, কিন্তু কি আরেক প্রান্ত তো কি বাইরে, তাহলে কি এই রোধটা এ আর বি বিন্দুর ভিতর বসানো যাচ্ছে না এইভাবে, তাহলে কি একমাত্র উপায় কি এ আর বি বিন্দুর ভিতরে বসানো। দেখো এই এ প্রান্ত আর একটা প্রান্ত কি বি। ওকে, তাহলে কি একমাত্র দেখো এইভাবে দিলে এই রোধটাকে এ আর বি বিন্দুর ভিতর বসানো যায়। এর মান কত, 2 ওহম। তাহলে এখান থেকে আমরা একটা কি ডিসিশন কি নেব, যদি দুইটা বিন্দুর ভিতর একাধিক রোধ থাকে তাহলে আমরা কি সেগুলোকে সমান্তরালে যুক্ত করব। দেখো তো এইটা আর এটা কিসে থাকবে, সমান্তরালে আছে, রাইট? দেখো এখন দেখো এই রোধটা কিসের কিসের ভিতর আছে, এ আর বি বিন্দুর ভিতর। কি বলছি একটু আগে, যদি দুইটা বিন্দুর ভিতর একাধিক রোধ থাকে তাহলে রোধগুলোকে কিসে যুক্ত করব, সমান্তরালে যুক্ত করব, রাইট? তাহলে দেখো এটাকে আমি সমান্তরালে যুক্ত করে দিলাম, রাইট? এটার মান কত, 2 ওহম। তাহলে দেখো তো আমরা এই বর্তনীটাকে দেখো সাথে যদি আমি ব্যাটারি অ্যাড করে দিই তাহলে এই চিত্রটা দেখো আমি এই চিত্রের মাধ্যমে উপস্থাপন করতে পারি কিনা, বলো পারি কিনা। আমি কি কিছু করছি, না আমি কিছুই করিনি। দেখো আমি এই বর্তনীটাকে আমি জাস্ট এই বর্তনীর মাধ্যমে প্রকাশ করছি, রাইট? ওকে, দেখো এখন এই বর্তনী থেকে কি কেউ বুঝতে পারবে যে রোধগুলা তিনটা রোধ দিয়ে সমান্তরালে আছে, অনেকে ভাববে কি রোধগুলো পরপর আছে, তাহলে কি আমরা আর কিছু করলাম, আমরা কি জাস্ট কিছু করলাম, আমরা জাস্ট এই বর্তনীটাকে এই বর্তনীর মাধ্যমে কি রিড্র করলাম, অর্থাৎ কি উপস্থাপন করলাম। দেখো তো এই বর্তনী দেখে কি কেউ বুঝতে পারবে, নতুন যারা করবে। ওকে, যেমন তোমরা দেখো, তোমরা যারা নতুন, যারা সদ্য 9-10, ওকে, তারা কি বুঝতে পারবে যে এই বর্তনী দেখে যে এই বর্তনীতে রোধগুলো কিসে আছে, সমান্তরালে আছে না। দেখো কেউ কেউ ভাবে কি এই যে এই রোধের শেষ প্রান্ত, এই রোধের প্রথম প্রান্ত, এই রোধের শেষ প্রান্ত, এই রোধের প্রথম প্রান্ত যুক্ত আছে, তার মানে কি লাগাই দাও শ্রেণীতে, কিন্তু না এই রোধগুলো কিসে সমান্তরালে আছে, এই রোধগুলো শ্রেণীতে নাই, রাইট?
কারণ কি দেখো, আমরা যখনই ইলেকট্রিক পয়েন্ট নির্ধারণ করছি তখনই আমরা কি বুঝতে পারছি কি রোধগুলা এই তিনটা রোধ কিসে আছে, সমান্তরালে আছে। কিন্তু খালি চোখে গিয়ে দেখে বোঝা যায়? হ্যাঁ, রোধগুলা শ্রেণীতে থাকতো যদি না এই দুইটা তার থাকতো, রাইট? যদি না এই দুইটা তার থাকতো। কিন্তু দেখো স্যার অনেক চালাক, যে স্যার এই বর্তনীটা তৈরি করেছে, হ্যাঁ ঠিক আছে, সে অনেক চালাক। দেখো সে এই দুইটা তার যুক্ত করে দিছে। ওকে, সে এই দুইটা তার যুক্ত করে দিছে স্টুডেন্ট কেউ হয়রানি করার জন্য। সো যদি এরকম বর্তনী থাকে আমরা কি আর হয়রানি হব না? আর হয়রানি হব না। আর কি মাথায় প্যারা নিব না? মাথায় প্যারা নিব না। মাথায় কিভাবে প্যারা নিই আমরা যে এই রোধগুলা কিসে কিসে আছে, শ্রেণীতে? শ্রেণীতে থাকলে, হ্যাঁ শ্রেণীতে থাকবে, তাহলে এই তারটা দিল কেন? এভাবে বিভিন্ন ভাবে আমরা প্যারা নিই, রাইট? আমরা আর প্যারা নিব না, কারণ কি আমরা ইলেকট্রিক পয়েন্ট নির্ধারণের মাধ্যমে রোধকে উপস্থাপন করে শিখে গেছে। সো আমরা এখন যে রোধগুলা চোখে দেখে বুঝতে পারবো না যে এই রোধগুলা কিসে আছে, শ্রেণীতে আছে না সমান্তরালে আছে, সেগুলো কি করব, ডিরেক্ট আমরা ইলেকট্রিক পয়েন্ট নির্ধারণ করব। ওকে, ইলেকট্রিক পয়েন্ট নির্ধারণের মাধ্যমে এভাবে রিড্র করব। রিড্র করে আমরা সহজেই বুঝতে পারবো যে রোধগুলা শ্রেণীতে আছে না সমান্তরালে আছে। ওকে ওকে, তো এখন দেখো যদি আমরা এই বর্তনীটা তুল্যরোধ নির্ণয় করি, রাইট? আমরা যদি এই বর্তনীটা তুল্যরোধ নির্ণয় করি তাহলে দেখো আমরা কি এখন আমরা তুল্যরোধ নির্ণয় করতে পারবো না ইজিলি? কারণ কি এই রোধগুলো সমান্তরাল আছে। সমান্তরালের ক্ষেত্রে তুল্য আর পি ইকুয়াল টু কি লিখতে পারি, 1 বাই একটা প্লাস 1 বাই একটা প্লাস 1 বাই একটা, যেহেতু তিনটা আছে। দেখো কেউ এই ভুল করবা না যে আমি একটু আগে বলছি যে যদি দুইটা রোধ সমান্তরালে সমমানের রোধ যুক্ত থাকে তাহলে তুল্য কি হবে? তুল্য কি হবে? এর একটার অর্ধেক। আমি কিন্তু বলছি দুইটার কথা বলছি এখানে। ওকে, অনলি দুইটার ক্ষেত্রে, আদারওয়াইজ এই সূত্র অ্যাপ্লিকেবল না। ওকে, অনলি যদি দুইটা থাকে, যদি সমান্তরালে থাকে সমমানের রোধ, তাহলে অনলি আরপি ইকুয়াল টু কত হবে? আরপি ইকুয়াল টু একটার অর্ধেক, ধরি একটা হচ্ছে আর। ওকে, কিন্তু দেখো এখানে আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, রাইট? তাহলে আমাদের তুল্য রোধ নির্ণয় এই সূত্র অ্যাপ্লাই হবে না, এই সূত্র অ্যাপ্লাই করব না। আমরা কোন সূত্র অ্যাপ্লাই করব? মূল নিয়মে করব, হ্যান্ড ক্যালকুলেশন করব। ওকে, দেখো কিভাবে করবে হ্যান্ড ক্যালকুলেশন, এইভাবে দেখো 2 2 2 লসাগু কত? 2। দেখো আমরা কি লসাগু করতে পারি তো নাকি? 1 প্লাস 1 প্লাস 1, তাহলে কত আসে? 3/2। তুলনাত কি 3/2 না, কারণ কি 1 বাই আরপি এর মান 3/2। 1 বাই আরপি ইজ ইকুয়াল টু, অতএব 1 বাই আরপি ইজ ইকুয়াল টু কত? 3/2। অতএব আরপি ইজ ইকুয়াল টু কত আসে? 2/3। কারণ কি হরকে লবে নিছি, লবকে হরে নিছি, হরকে লব, লবকে হর। একইভাবে কি এটাকে হরকে লবে নিতে হবে, লবকে কি হরে নিতে হবে, নিলে কত আসে? 2/3 আসে, এন্ড এটাই অ্যান্সার। ওকে ওকে, আশা করি এটা বুঝছো তোমরা সবাই। ওকে, এখন এখান থেকে আমরা বের হয়ে যাবো। ওকে, এখন দেখব এই একই ভাবে আরেকটা বর্তনী সলভ করব, তুল্য রোধ নির্ণয় করব। ওকে, ইলেকট্রিক পয়েন্ট নির্ধারণের মাধ্যমে। দেখো আমরা সেই বর্তনীটা এঁকে ফেলে। ওকে, দেখো তোমরা সেই বর্তনীটা আঁকো। এটা 4 ওহম, এটা 4 ওহম, সরি এটা 4 ওহম, এটা 8 ওহম। ওকে, এটা 60 ওহম, এটা 60 ওহম, এটা 10 ওহম, এন্ড এটা 10 ওহম। ওকে, এরকম একটা সার্কিট দেওয়া আছে। তাহলে আমরা কি নির্ণয় করব? ইলেকট্রিক পয়েন্ট নির্ধারণ করব, রাইট? পজিটিভ প্রান্ত ব্যাটারির এইটা আর নেগেটিভ প্রান্ত এইটা। ওকে, পজিটিভ প্রান্তকে আমরা নাম দিলাম এ পয়েন্ট এন্ড নেগেটিভ প্রান্তকে নাম দিলাম বি পয়েন্ট। ওকে, তোমরা এভাবে করবা। ওকে, দেখো তাহলে এ পয়েন্ট কি মুক্তভাবে যে পর্যন্ত যাইতে পারবে সেটাই কি এ পয়েন্ট, সে পর্যন্ত কি হবে? এ পয়েন্ট হবে। দেখো মুক্তভাবে কোন পর্যন্ত যাইতে পারে এই পয়েন্টটা? এখান থেকে আসে, এখান থেকে এসেছে, এখান থেকে এই পর্যন্ত যাইতে পারে, তারপর রোদের সম্মুখীন, সো ওই পাশে আর যাইতে পারবে না। তার মানে কি এখানে সে এ পয়েন্ট থেমে যাবে। ওকে,
তারপর দেখো এই পয়েন্টটা একইভাবে মুক্ত হবে এই পর্যন্ত তো যাইতে পারে, সো এখানে এই পয়েন্ট একইভাবে দেখো এই পর্যন্ত যাইতে পারে, সো এখানে এই পয়েন্ট একইভাবে দেখো এখানেও এই পয়েন্ট। ওকে, দেখো এই পয়েন্ট বসানো ক্লিয়ার? ক্লিয়ার নাকি বলো? ক্লিয়ার। ওকে ওকে। এখন দেখো বি পয়েন্টটা কোন পর্যন্ত যাইতে পারে, দেখো বি পয়েন্টটা এখানে যে স্টপ। ওকে, তারপর কি আর যাইতে পারে না, দেখো বি পয়েন্ট জাস্ট ওই পর্যন্ত যাইতে পারে। এখন আমি কি বলছিলাম, ইলেকট্রিক পয়েন্ট নির্ধারণ করার শর্ত হচ্ছে দুই মানে প্রত্যেকটা রোধের দুই প্রান্তে ইলেকট্রিক পয়েন্ট স্থাপন করা। এখন দেখো তো জাস্ট এই দুইটা অর্থাৎ কি এ আর বি পয়েন্ট দ্বারা কি আমি সবগুলা রোধ কভার করতে পারছি, মানে সবগুলা রোধের দুই প্রান্তে কি আমি ইলেকট্রিক পয়েন্ট বসাতে পারছি কি না বলো? দেখো তো এই রোধের এক প্রান্তে ইলেকট্রিক পয়েন্ট আছে এ, কিন্তু এই প্রান্তে কি কোনো ইলেকট্রিক পয়েন্ট আছে না, নাই। দেখো তো এই রোধের এই প্রান্তে ইলেকট্রিক পয়েন্ট আছে, কিন্তু এই পাশে কি কোনো ইলেকট্রিক পয়েন্ট আছে না, নাই। দেখো তো একইভাবে এই রোধের এক প্রান্তে আছে আরেক প্রান্তে নাই, এই রোধের এক প্রান্তে আছে আরেক প্রান্তে নাই, একইভাবে এই রোধের এক প্রান্তে আছে আরেক প্রান্তে নাই, এন্ড এই রোধের কি দুই প্রান্তে নাই, এই রোধেরও দুই প্রান্তে নাই। সো আমার এখনো ইলেকট্রিক পয়েন্ট বসানো কমপ্লিট হয়নি। ওকে, দেখো তো আমরা এখন ইলেকট্রিক পয়েন্ট আরো নিব। ওকে, ইলেকট্রিক পয়েন্ট আরো নিব। কেমনে নিব? আমরা এক এক পাশ থেকে নিব, এক এক পাশ থেকে কমপ্লিট করতে 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 আমরা যাব। ওকে, তো দেখো এই পাশে যেহেতু কমপ্লিট হয়নি, এই রোধগুলো বাকি আছে, তো আগে এই পাশ থেকে শুরু করি। ওকে, দেখো এখানে আমি একটা পয়েন্ট নিলাম সি, তাহলে এই সি পয়েন্টটা কোন কোন পর্যন্ত যাইতে পারছে, দেখো এই পর্যন্ত আসতে পারছে, দেখো এই পর্যন্ত আসতে পারছে সে মুক্ত হবে, এন্ড দেখো এই পর্যন্ত সে ফাইনালি আসতে পারছে। এখন দেখো সি পয়েন্টটা কি আর কোথাও যাইতে পারতেছে, দেখো আর এই পাশে যাইতে গেলে রোধের সম্মুখীন, এই পাশে আসতে গেলে রোধের সম্মুখীন, এই পাশে আসতে গেলে রোধের সম্মুখীন, সো এই পর্যন্ত সে আসতে পারতেছে। ওকে, এখন দেখো বাকি রোধগুলা কোন কোন রোধগুলো বাকি আছে, দেখো এই রোধের এক প্রান্ত ফাঁকা, তার মানে আমার এখানে কি ইলেকট্রিক পয়েন্ট এখনো বসানো হয়নি, তো এখানে ধরো একটা ইলেকট্রিক পয়েন্ট বসাই দাও। দেখো এখানে বসালাম ডি, কি বসালাম ডি। ওকে, দেখো এই পয়েন্টটা কোথায় কোথায় যেতে পারতেছে, মুক্ত হবে এখানে আসতে পারতেছে ডি, এখানে আসতে পারতেছে, দেখো এই পয়েন্টটা মুক্ত হবে এখানে আসতে পারতেছে ডি। ওকে ওকে। এখন দেখো এই রোধের এক প্রান্তে ইলেকট্রিক পয়েন্ট বসছে কিন্তু আরেক প্রান্ত ফাঁকা আছে, সো এখানে আরেকটা ইলেকট্রিক পয়েন্ট বসাই দাও, এখানে নাম দাও ই। ওকে, এখন দেখো এই পয়েন্টটা কোন কোন পর্যন্ত যাইতে পারছে, দেখো মুক্ত হবে সে এই পর্যন্ত আসতে পারছে, নাম দাও ই, এন্ড দেখো মুক্ত হবে সে এই পর্যন্ত আসতে পারছে, সো এখানেও নাম দাও ই। ওকে, এখন দেখো ফাইনালি সবগুলো রোধের দুই প্রান্ত ইলেকট্রিক পয়েন্ট বসানো গেছে কিনা, দেখো এই রোধটা দেখো দুই প্রান্তে ইলেকট্রিক পয়েন্ট বসছে, দেখো এই রোধটা দেখো এই দুই প্রান্তে ইলেকট্রিক পয়েন্ট বসছে, এই রোধের দুই প্রান্তে ইলেকট্রিক পয়েন্ট বসছে, এই রোধের দুই প্রান্তে ইলেকট্রিক পয়েন্ট বসানো আছে। ওকে, তাহলে দেখো সব রোধের ইলেকট্রিক পয়েন্ট বসানো ক্লিয়ার। ওকে, এখন দেখো আমরা এবার এই বর্তনীটা আমরা রিড্র করব। কি করব? রিড্র করব। দেখো আমরা কোন কোন দুই বিন্দুর অ্যাপ্রোচে তুলনা বের করব, দেখো এই ব্যাটারি দুই প্রান্তে যে দুই বিন্দু থাকবে অলয়ে সেই দুই বিন্দুর অ্যাপ্রোচে তুল্য নির্ণয় করব। ওকে, ব্যাটারির দুই প্রান্তে কোন কোন দুই বিন্দু আছে, এ বিন্দু এন্ড বি বিন্দু। তাহলে আমি কি বলছিলাম যে যে দুই বিন্দুর অ্যাপ্রোচে তুল্য বের করব সেই দুই বিন্দুটাকে কি দুই প্রান্তে বসাবো, রাইট? তাহলে দেখো এই দুই বিন্দুটাকে আমরা দুই প্রান্তে বসাই দিই, এই একটা প্রান্ত এই একটা প্রান্ত, দুই প্রান্ত। ওকে, এ বিন্দু এন্ড বি বিন্দু। এখন দেখো তো বাকি কি কি বিন্দু আছে, বাকি আছে সি বিন্দু, ডি বিন্দু এন্ড ই বিন্দু। তাহলে এগুলোকেও কি আমাদের বসাতে হবে, রাইট? তাহলে দেখো এখানে বসালাম সি বিন্দু, এখানে বসালাম ডি বিন্দু এন্ড ফাইনালি এখানে বসালাম ই বিন্দু। ওকে ওকে। এখন দেখো আমরা কি করব, আমরা এবার এই রোধগুলোকে এক একটা রোধ এখান থেকে নিব, ধরে নিয়ে আমরা এখানে বসাবো। ওকে, তো দেখো শুরু করা যাক, ধরে নিয়ে বসানো। দেখো ফার্স্ট অফ অল আমরা এক পাশ থেকে শুরু করি, রাইট? আমাদের এক পাশ থেকে শুরু করলে কি আমাদের সুবিধা হয়। ওকে, দেখো আমরা ফার্স্ট অফ অল আমরা এই রোধটা নিলাম, ওকে, দেখো এই রোধটা এই 4 ওহম রোধটা কিসের ভিতর আছে, এ আর সির ভিতর, দেখো আমরা এই 4 ওহম রোধটা এ আর সির ভিতর বসাই দিলাম। ওকে ওকে, এন্ড আমাদের খেয়াল রাখতে হবে যে যখনই আমরা এখান থেকে রোধটা নিয়ে এখানে বসাবো তখন মান সহ বসাবো, রাইট? তাহলে আমাদের ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। ওকে, তাহলে এখানে মান দাও 4 ওহম, দেখা যায় একটু ছোট হয়ে যায়, কষ্ট করে একটু দেখে নেবা। ওকে, এবার দেখো
এই রোধটা, এই 4 ওহম রোধটা কিসের কিসের ভিতর আছে? এ আর সি এর ভিতর। ওকে, আমি কি বলছিলাম, যদি দুইটা বিন্দুর ভিতর যদি একাধিক রোধ থাকে তাহলে কিভাবে যুক্ত করে দিতে হবে? সমান্তরালে, রাইট? সমান্তরালে। দেখো তাহলে আমি সমান্তরালে যুক্ত করে দিচ্ছি। এই যে কত ওহম রোধ? এটাও 4 ওহম। ওকে ওকে, এখন দেখো তো এই রোধটা, এই 8 ওহম রোধটা কিসের কিসের ভিতর আছে? সি আর ডি এর ভিতর। কিসের কিসের ভিতর? সি আর ডি এর ভিতর। তাহলে এই 8 ওহম রোধটা সি আর ডি এর ভিতর বসাই দাও। এই যে সি আর ডি এর ভিতর বসাই দিলাম 8 ওহম। ওকে ওকে, এখন দেখো তো এই 10 ওহম রোধটা কিসের কিসের ভিতর আছে? এ আর ডি এর ভিতর। এ আর ডি এর ভিতর। দেখো তো এই যে ডি আর এই যে এ, দেখো তো আমি এখান থেকে যদি একটা তার লম্বা করি এন্ড এখান থেকে যদি আমরা একটা তার লম্বা করি তাহলে এরকম একটা সিনারিও আসে, রাইট? দেখো তো এখানে যদি এ বিন্দু হয়, এই মাথায় কি বিন্দু? এ বিন্দু, রাইট? এন্ড এখানে যদি ডি বিন্দু হয়, এখানেও কি টি বিন্দু, রাইট? তাহলে আমি এখানে কি প্রত্যেক যুক্ত করতে পারি না? তাহলে কি কোনো প্রবলেম হয়? না, হয় না। ওকে, তাহলে এখানে কি হবে? 8 ওহম। ওকে, বুঝছি? ওকে, এখন দেখো তো এই রোধটা কিসের কিসের ভিতর আছে? ডি আর ই এর ভিতর, রাইট? ডি আর ই এর ভিতর। ওকে, দেখো এই যে ডি আর ই, এই দুই রোধের ভিতর কত ওহম আছে? 10 ওহম। 10 ওহম। ওকে ওকে, এখন দেখো তো এই রোধটা কিসের কিসের ভিতর আছে? এ আর ই এর ভিতর। এ আর ই এর ভিতর। দেখো তো যেহেতু এখানে উপরে দিছি একটা, সেহেতু উপরে আর একটা দেব না, আমি এই এই রোধটা নিচে দিয়ে দিই। ওকে, দেখো এখানে যেহেতু এ, সেহেতু এখানেও কি এ, রাইট? এখানে যেহেতু ই, যেহেতু আমি এখানে যদি লম্বা করে আনি, এখানেও কি হবে? ই হবে। এন্ড এই রোধটা দেখো, এই 60 ওহম রোধটা কিসের কিসের ভিতর আছে? এ আর এর ভিতর। তাহলে এই 60 ওহম রোধটা এইভাবে আমরা যুক্ত করতে পারি কিনা বল? পারি? হ্যাঁ পারি। তাহলে এটার মান কত? 60 ওহম। ওকে ওকে, এবার দেখো ফাইনালি এই 60 ওহম রোধটা কিসের কিসের ভিতর আছে? বি আর এর ভিতর। বি আর ই কই? এই যে ই আর এই যে বি। দেখো এই যে বসাই দিলাম 60 ওহম। 60 ওহম। ওকে ওকে, এখন দেখো তো আমরা এই বর্তনীতে তুল্য, এই বর্তনীতে তুল্য বের করা সহজ নাকি এই বর্তনীতে তুল্য বের করা সহজ বলো তো? এই বর্তনীতে কি দেখে কি বুঝতে পারো যে রোধগুলা কিসে আছে? না, এই বর্তনীতে দেখে বোঝা যায় না সহজে যে রোধগুলা কিসে আছে, কিন্তু দেখো এই বর্তনীতে রোধগুলা কিসে আছে সহজেই বোঝা যায়। সো আমরা এই বর্তনী থেকে তুল্য বের করব, কারণ কি আমরা এই বর্তনীতে তুল্য যা পাবো এই বর্তনীর তুল্য তাই হবে, রাইট? এখন দেখো আমরা তুল্য কিভাবে এবার মুখোমুখি হিসাব করবো। ওকে, দেখো এই 4 ওহম আমরা কি বলছিলাম? ক্ষুদ্র ক্ষুদ্র চিন্তা ভাবনা দিয়ে আমরা তুল্য রোধ সমাধান করব। ওকে, তুল্য রোধ বের করব। দেখো ক্ষুদ্র ক্ষুদ্র চিন্তা দিয়ে আমরা এই বর্তনীতে সমাধান করব। দেখো আমরা এই পাশ থেকে শুরু করি। ওকে, দেখো এই 4 ওহম, এই 4 ওহম কিসে আছে? কিসে আছে বলো? আমরা এতক্ষণে বুঝে গেছি যে এভাবে থাকলে কি সমান্তরালে, রাইট? তাহলে সমান্তরালে দেখো 4 ওহম, 4 ওহম সমমানের রোধ কিসে আছে? সমান্তরালে আছে। তাহলে তুল্য কি হবে? একটা অর্ধেক। তাহলে কি আমরা এই দুইটার পরিবর্তে একটা লিখতে পারি এবং তার মান কত? 4 এর অর্ধেক 2 ওহম। ওকে, বুঝছি আমরা? ওকে ওকে ওকে, দেখো তাহলে ওটা ক্লিয়ার। ওকে, এখন দেখো তো এই 2 ওহম, সরি এ আর ডি, এ আর ডি, এ আর ডি, সরি 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 সরি, এখানে তো 10 ওহম হবে, মান ভুল লিখে ফেলছি, 10 ওহম। ওকে, দেখো তাহলে কি দেখো এবার দেখো এই 2 ওহম এন্ড এই 8 ওহম কিসে আছে? কিসে আছে বলো? প্রথমটার শেষ প্রান্ত, দ্বিতীয়টার প্রথম প্রান্ত, প্রথমটার শেষ প্রান্ত, দ্বিতীয়টার প্রথম প্রান্ত যুক্ত আছে। তাহলে কি এটা শ্রেণীতে আছে। তাহলে শ্রেণীর ক্ষেত্রে তুল্য কি জানি? রোধগুলোর যোগফল। তাহলে এই দুইটার যোগ করলে কত আসে? 8 আর 2 কত? 8 প্লাস 2 কত? 10, রাইট? তাহলে এই দুইটার পরিবর্তে আমরা যে রোধটা পাবো তার মান কত? 10 ওহম। যে একটি মাত্র রোধ পাবো তার মান কত? 10 ওহম। লিখতে পারি এখানে 10 ওহম? বলো তো 10 ওহম লিখতে পারি কিনা বলো? ওকে, লিখতে পারি। এখন দেখো তো এই 10 ওহম এন্ড এই 10 ওহম কিসে আছে বলো? এই 10 ওহম আর এই 10 ওহম কিসে আছে বলো? 10 ওহম আর 10 ওহম সমান্তরালে আছে। দেখো তো সমমানের রোধ, হ্যাঁ সমমানের রোধ কিসে আছে? সমান্তরালে আছে। তাহলে তুল্য কি হবে? একটা
অর্ধেক, রাইট? একটার অর্ধেক কত? 10 এর অর্ধেক কত? 10/2 সমান কত? 5। তাহলে দেখো তো এই দুইটার পরিবর্তে আমরা কি একটা লিখতে পারি যার মান 5? লিখতে পারি কিনা বলো? পারি? অবশ্যই পারি। ওকে, 5 ওহম। ওকে, এখন দেখো এই 5 ওহম এন্ড এই 10 ওহম কিসে আছে? শ্রেণীতে আছে। একটু আগে দেখলাম, একটু আগে বলতে আরো আগে দেখছি, রাইট? একটু আগেও দেখছি, আরো আগেও দেখছি, রাইট? তাহলে কি এই দুইটা রোধের তুল্য কত হবে? 10 প্লাস 5, যেহেতু এরা শ্রেণীতে আছে তাহলে কত হবে? 10 প্লাস 5 সমান কত? 15 ওহম। তাহলে এই দুইটা রোধের পরিবর্তে আমরা কত ওহম বসাতে পারি? 15 ওহম। ওকে ওকে, 15 ওহম। ওকে, এখন দেখো এতক্ষণ পর্যন্ত আমরা মুখে মুখে এই পর্যন্ত আসতে পারছি। ওকে, এখন দেখো এই 15 ওহম এন্ড এই 60 ওহম কি আছে? সমান্তরাল আছে। এরা কি সমমানের? না, এরা সমমানের না। সো আমি এখন মুখে মুখে বলতে পারবো না যে একটা অর্ধেক হবে। যেহেতু এরা সমমানের না সেহেতু আমাদের একটু করে দেখতে হবে। দেখো তো এই ক্ষেত্রে তুল্য কত আসে? 1/rp ইকুয়াল টু কি 1/, একটার মান 1/, একটা কত? 15 প্লাস 1/, আরেকটা কত? 60, রাইট? দেখো একটার মান কত? 15 এন্ড একটার মান কত? 60। ওকে, এটাকে ক্যালকুলেশন করলে কত আসে? লসাগু 60, 4 প্লাস কত? 1 ইকুয়াল টু কত? 5/60। ওকে, দেখো এই 5/60 কিসের মান? 1/rp এর মান। তাহলে দেখো বা 1/rp, এখানে দেখলে এখানে লিখলে দেখা যাবে, এখানে লিখলে দেখা যাবে। তাহলে অতএব 1/rp ইকুয়াল টু কত? 5/60। ওকে, অতএব বা বা rp কত? rp ইকুয়াল টু কত? এই 5/60 কে কাটলে কত আসে? 12, নিচে 12, তাহলে 1/12। এইবারে যখন উপরে যায় তখন কত হয়? 12 ওহম। বুঝছি ক্যালকুলেশনটা? ওকে, তাহলে rp কত পাইছি? 12 ওহম। তার মানে কি এই দুইটা রোধের পরিবর্তে আমরা যে রোধটা পাবো, মানে কি এই দুইটা তুল্য যে রোধটা পাবো তার মান কত? তার মান হচ্ছে 12 ওহম। ওকে ওকে ওকে, 12 ওহম। দেখো তো বর্তনী, এই বর্তনীটা ছোট হতে 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 কোথায় চলে আসছে দেখছো? ওকে, এখন দেখো তো এই 12 ওহম এন্ড এই 60 ওহম কিসে আছে? ইজিলি বলা যায় এই রোধ দুইটা শ্রেণীতে আছে। ওকে, শ্রেণীতে থাকলে এর তুল্য কত হবে? আর ইজ ইকুয়াল টু 12 প্লাস 60। সো ফাইনালি আমরা এই বর্তনীটার তুল্য রোধ পেলাম 72 ওহম এন্ড দিস ইজ দা অ্যানসার। ওকে, বুঝছিস? ওকে, তো আমাদের যখন যদি কোনো তুল্যরোধ সংক্রান্ত আর কোনো যদি সমস্যা থাকে তাহলে কি আমরা সকল সমস্যার সমাধান করতে পারবো? বাসায় কি করতে পারবো নিজেরা? ওকে, আমরা যেগুলো যে চোখে দেখে বুঝতে পারবো না যে রোধগুলো কিসে আছে, শ্রেণীতে আছে না সমান্তরাল আছে, সেগুলো কি ইলেকট্রিক পয়েন্ট নির্ধারণ করব। এবং যে রোধগুলো দেখবো যে দেখলেই বোঝা যায় যে কি এগুলা শ্রেণীতে আছে না সমান্তরাল আছে, সেগুলো মুখে মুখে সমাধান করার চেষ্টা করবো। ওকে, আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবে। ওকে।